ঈদের পর মালয়েশিয়ার কলিং কি খুলবে? পুরোপুরি ভিডিওটা দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। শাওন সুন পেজে ফলো করবেন দেশ বিদেশের তথ্য পেতে। মালয়েশিয়া থেকে আমি আছি আপনাদের সাথে শাওন। ঈদের পর মালয়েশিয়ার কলিং খোলার সম্ভাবনা আছে, কারণ মালয়েশিয়াতে এত পরিমাপের অবৈধ লোক ধরে দেশে পাঠানো হয়েছে। এখন বর্তমান মালয়েশিয়াতে শ্রমিকের খুবই সংকট। তার আগে একটু কথা বলতে হয়, নেপাল এবং বাংলাদেশের জন্য একই শর্ত দেওয়া হয়েছে। সিন্ডিকেট মুক্ত, দালাল মুক্ত হলে মালয়েশিয়া কলিং খুলে দেবে, মালয়েশিয়াতে লোক ঢুকতে পারবে। নেপাল অলরেডি সেই শর্তগুলো মানছে, নেপালের থেকে অলরেডি লোক ঢুকতেছে। বাংলাদেশ এটা নিয়ে অনেক বিবেক বিবেচনা করতেছে এবং বাংলাদেশের থেকে শ্রমিক ঢোকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। বর্তমান গণমাধ্যম নিউজগুলো একের পর এক বলতেছে এবং আলোচনা চলতেছে, তার একটা ভিডিও আমি প্রকাশ করলাম। আর আশা করি ঈদের পর সিন্ডিকেট মুক্তভাবে মালয়েশিয়াতে কিছু শ্রমিক নেবে বাংলাদেশ থেকে। এটা আমি আমার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স থেকে বললাম, কারণ মালয়েশিয়াতে বর্তমান খুবই শ্রমিকের সংকট, প্লাস অবৈধ লোক ধরে নিয়ে যাচ্ছে, এখনও ধরতেছে। এ কারণেই বললাম যে মালয়েশিয়াতে ঈদের পরে সম্ভবত কলিং খুলতে পারে। অবশ্যই এটা পুরোপুরি তথ্য না, পুরোপুরি তথ্য হয়তো আমি ঈদের পরে আপনাদের জানাতে পারবো, কিন্তু পুরোপুরি তথ্য শিওরিটি একটা বলতে পারি, সেটা হচ্ছে মালয়েশিয়া বলতে আপনারা ছিলেন কুয়ালালামপুর না, মালয়েশিয়া অনেক বড়। মালয়েশিয়া সাবা সারক নামে একটা দ্বীপ আছে, যেখানে কলিং খোলা আছে, অলরেডি লোকজন আসতেছে। এই তথ্যটুকু আমি 100% দিলাম, কারণ আমার কোম্পানি নিজেও লোক আনতেছে। ব্ল্যাক ফক্স এলটিডি সানবিল কোম্পানিতে অলরেডি লোক গতকালকেও আসছে, এই জন্য এই ভিডিওটা আমি বসের সাথে কথা বলে বানালাম।